হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেল বংদিশারি কিচেনে স্বাগত জানাই। আজকের রেসিপির নাম হচ্ছে ডিমের মালাই মশলা বা এগ মালাই মশলা। এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা হবে। তার জন্য আমি 4টে ডিম এভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি খুব পরিষ্কার করে। এবারে প্রথমে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। ফার্স্ট স্টেপে এই রান্নাতে একটা ভাজা মশলা তৈরি করা হবে। ভাজা মশলাটা কি কি দিয়ে তৈরি করা হচ্ছে চলুন দেখে নিই। প্রথমে দিচ্ছি 2 পিস ছোট এলাচ, হাফ চামচ দিচ্ছি গোটা জিরে, অল্প একটু জয়িত্রীর টুকরো, 1 চামচ দিচ্ছি মৌরি, 2টো কাশ্মীরি মির্চ দিচ্ছি, 7-8টা গোলমরিচ আর গোটা ধনে দিচ্ছি 1 চামচ। এটাকে ভালোভাবে শুকনোভাবে ভেজে নেব। একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন একটা মিষ্টি গন্ধ নাকে আসবে, তখনই বুঝতে পারবেন ভাজাটা হয়ে গেছে। আমারও ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো তুলে নিয়েছি। এবার আমি মিক্সি জারের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এটা ঠান্ডা করা হয়ে গেছে। একদম শুকনোভাবে একটা পাউডার তৈরি করে নেব, খুব স্মুথ পাউডার। হালকা করে একবার ঘুরিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো কাশ্মীরি মির্চ 2টো। এটাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এটার একদম স্মুথ পাউডার তৈরি করে নিতে হবে একটা। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে একটা মিহি পাউডার তৈরি করে নিয়েছি। তাহলে চলুন এর পরের স্টেপে কি করা হচ্ছে দেখে নিই। এরপরে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আপনারা এটা সাদা তেলেও করতে পারেন। তেলটাকে সামান্য একটু গরম করে নিচ্ছি। আগে থেকেই আমি 4টে ডিমকে সিদ্ধ করে রেখেছি এবং খোসাও ছাড়িয়ে নিয়েছি, প্রথমেই দেখিয়েছি আপনাদের। সেটা এবার একদম লো ফ্লেমে ভেজে নেব। ওপর থেকে আমি সামান্য 1 চুটকি নুন দিয়ে নিচ্ছি। যেহেতু এটা সাদা কালারের রান্না, তাই আমি এখানে কোনো রকম হলুদ দেব না। ডিমগুলোকেও খুব একটা লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যেই আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম, খুব মিহি করে, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজকেও খুব লালচে করে ভাজার দরকার নেই, একদমই হালকা করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের স্মেলটা না যাওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি প্রথমে যেটা রোস্টেড মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার মশলা ধোয়া সামান্য একটু জল ব্যবহার করছি। এবারে ওভেনটাকে বন্ধ করে দিয়ে আমি একটু কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 7-8টা কাজু বাদামকে বেটে নিয়েছিলাম।
সব কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, ফেটিয়ে রেখেছিলাম আমি আগেই। এই সময় ওভেনটা বন্ধ রেখেছি, কারণ দইটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। একদম হালকা আছে আমি এটাকে একটু কষে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখুন বন্ধুরা, এরপরে বন্ধুরা আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো। সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অয়েল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি এবার দেবো 1 কাপ মতো জল। গ্রেভিটা ফুটে গেলে এর মধ্যে আমি প্রথমে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। একটা জিনিস বলা হয়নি, এটা অবশ্যই করবেন, ডিমগুলোতে অল্প একটু করে কাটস দিয়ে নেবেন। প্রথমেই কাটসগুলো দিয়ে নিতে হবে, কারণ তাহলে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট বাদে ফিরে আসছি। ততক্ষণ চলুন এই রান্নারই আরেকটা পার্ট দেখে নিই। এই রান্নার থার্ড স্টেপে চলুন দেখে নিই কী করা হচ্ছে। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে সামান্য একদম অল্প করে একটু তেল নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা হাফ ক্যাপসিকাম। 1 ইঞ্চি আদাকে জুলিয়ান করে কেটে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নেড়ে চেড়ে নেব অল্প কিছুক্ষণ। একদম লো ফ্লেমে কাজটা করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে এইভাবে কিউব করে কেটে রেখেছিলাম, বীজটাকে ফেলে দিয়ে সেটা। জাস্ট 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চামচ মতো মেথি পাতা, আর 3-4টে কাঁচা লঙ্কা। একই সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে অলরেডি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। টমেটো ক্যাপসিকাম দিয়ে যে ফ্রাইটা করে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দিচ্ছি। অসাধারণ টেস্টি একটা রেসিপি, খুব সুন্দর খেতে লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই প্রসেসে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর খেতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে ফেলুন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, তাহলে আমি যখনই এরকম ইন্টারেস্টিং ভালো ভালো রেসিপি
আপলোড করব আমার চ্যানেলে, তখন সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তার ফলে আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পাবেন। তাহলে এই ছিল আজকের রেসিপি, ডিমের মালাই মশলা, একদম রেস্টুরেন্ট স্টাইলে এগ মালাই মশলা। এটা এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো, ওভেন অফ করে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট উইকের নতুন রেসিপি নিয়ে, একটু পরে সার্ভ করে দেখাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন।